আরে ধেট বানা, তোমরা তখন থেকে কি আলবাল ছাল বলছো, কিছু তো বুঝতে পারছি না। তখন থেকে মদের বোতল নিয়ে বসে আছো, খাওয়ার নাম নেই বানা। তোমরা যদি না খাও বলো, আমি খেয়ে নিচ্ছি। আরে চুদুন, আরে ফুটো, এ তো বাচ্চা নয়, এ তো ধানি লঙ্কা। বাবা, আমি আজকে দাদার সঙ্গে মেলাইতে ঘুরতে যাব। আরে ফটকে, তুই তো দাদার মতো বড় হ, তারপর তো মেলায় ঘুরতে যাবি। না না, আমি দাদার সঙ্গে ঘুরতে যাব, আমি বড় হয়ে গেছি। তুমি কি বলছো বলো? আরে ফটকে, তোর দাদা তো বড় ছেলে, বড়দের সঙ্গে মেশে, তুই ওর সঙ্গে যাস না। পেট বানা, বলছি আমি বড় হয়ে গেছি, আমি বড়দের সঙ্গে মিশবো। তুমি যেতে দেবে কিনা বলো, নাহলে আমি একা চলে যাবো। আচ্ছা, ঝামেলায় পড়ে গেল তো। বাবা, তুমি দাদাকে ডেকে বলবে নাকি আমি একা চলে যাবো? পেট বাড়া, জ্বালিয়ে খেলো গুড মর্নিং বেটা। এই থাম, তোর দাদাকে ডাকি। ফুটো, আরে ফুটো। বাবা, কি হয়েছে বলো? তোর এই বালের ভাইকে মেলাতে ঘুরে আন। সকাল থেকে ঘুরতে যাবো করে আমার কান মাথা খেয়ে নিল। এই মরেছে, আজকে তো ক্লাবে তো মদের ফিস্টি আছে, আর এর নেগেলে তো সব বলে দেবে। কি রে ফুটো, তোর আবার কি হলো? আরে বাবা, তেমন কিছু হয়নি, বলছি যে ওকে কালকের ঘুরতে নিয়ে গেলে হবে না? না পারা, আমি আজকের ঘুরতে যাবো, তুই যাবে কি বল? আরে ফটকে, আমার আজকের ফিরতে রাত হবে, তুই কালকে যাবি? হ্যাঁ রে ফটকে, তোর দাদা ঠিক বলেছে, তুই কালকে যাবি। না বাড়া, আমি আজকেই যাব। ওসব পোঁত মারানের গল্প বাদ দাও, আমি আজকেই যাব। আরে ভাই, তুই একটু বোঝার চেষ্টা কর না, তুই কালকে যাবি, আমার আজকে ফিরতে রাত হবে একটু। না বাড়া, আমি আজকে যাব, তুমি নিয়ে যাবে কিনা বলো? পেট বাড়া, সারাক্ষণ এই লেওড়া জ্বালায় জ্বলে গেলুম। এ ফুটে, একে নিয়ে যাগে, এক্ষুন নিয়ে যা বালটা। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়। কেন রে বাড়া, তোর একে নিয়ে যেতে কি সমস্যা? না মানে বাবা, আমার একটা ক্লাবে মিটিং আছে আজকে, সেই জন্য। আমি ঠিক বুঝতে পারছি, তোমার কোনো মিটিং নেই, তুমি ওই ক্লাবেতে গিয়ে মাল গিলবে। করবে আচ্ছা, যদি মাল খেয়ে ঘরে ফিরিস, তোমার লেওয়াটা কেটে গানে গুঁজে দেবো। মানে না বাবা, কোনো মাল খাওয়ার কোনো প্রোগ্রাম নেই, মানে আমি এমনি একটা মিটিং আছে সেই জন্য যাচ্ছি। সে আমি জানি না, তুমি ওকে নিয়ে যাবে আজকে রে। আচ্ছা ঠিক আছে, এই চরে ফটকে, তোকে মেলা থেকে ঘুরে আনি। যাচ্ছ যাও, যদি মালের গন্ধ পেয়েছি তাহলে এই বিচি কেটে আর রোদ্দুরে শুকুর দেবো। কি রে ফুটো, হঠাৎ করে ভাইকে নিয়ে এলি? আরে আর বলিস না ভাই, সারাদিন এই লেওড়ার ভাইটা শুধু ঘুরতে যাবো করে করে কান মাথা খেয়ে নিল। হ্যাঁ রে ফুটো, তুই ঠিক কাজ করেছিস। হ্যাঁ, বলিস কি? আরে মা, আমাদের সঙ্গে পরিচয় না হলে আমাদের মতো কুলাঙ্গার হবে কোত্থেকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস ভাই। আরে পল্টুদা, এই লেওড়াকে দুই এক পাক খাইয়ে বশ করে রেখে দিই, না হলে বাবার কাছে গিয়ে নালিশ করবে, তখন ওই লেওড়ার বাপ আমার মেরে গাঁড় ভেঙে দেবে। বাহ ফুটো বাহ, তোর তো মাথায় ভালো বুদ্ধি। এখন থেকে মাল খাওয়ানো শেখালে এক্ষুনি তো মুখ থেকে রক্ত উঠে মরে যাবে তো। চাঁদু, তুমি যাকে বাচ্চা ভাবছো, ও বাচ্চা নয়, ও একটা বিচুচ পাতা। আরে ধেট বানা, তোমরা তখন থেকে কি আলবাল ছাল বলছো, কিছু তো বুঝতে পারছি না। তখন থেকে মদের বোতল নিয়ে বসে আছো, খাওয়ার নাম নেই বানা। তোমরা যদি না খাও বলো, আমি খেয়ে নিচ্ছি। আরে চুদুন, আরে ফুটো, এ তো বাচ্চা নয়, এ তো ধানি লঙ্কা। ভাই, তোকে তো আগেই বললাম, এটা বিচিজ পাতা, বিষ মাল। ধুর বাড়া, তখন সময় আলবাল ছাল বলে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তোমাদের খেতে হয় খাও, নাহলে আমি খেয়ে নিচ্ছি। আরে ভাই দাঁড়া, একটু ওয়েট কর, সবাই মিলে একসঙ্গে খাবো, সবাই তো টাকা দিয়ে নিয়ে এসছি। তা বানা শুরু করো না। আরে পল্টু, এবার শুরু করে দে, ছিপি খোল।
দাদা, আমরা মনে হয় অন্য বাড়িতে চলে এসেছি। কেন রে? আরে তুমি দেখা পাচ্ছ না, এটা আমাদের পাশের বাড়ির কাকুর বাড়ি। এই তাই নাকি? এই চল চল চল, বেরিয়ে চ, আগে চ। এই শালারা বলে কি রে, আমি কাকু? আরে কাকু, ভুলে গেছে কাকু, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা বুঝতে পারিনি। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। শুয়োরের বাচ্চা, নিজের বাপকে কাকু বলে ডাকছিস? বাবা, বাবা তুমি এখানে কি করছো? কেন, পাশের বাড়ির কাকিমার সঙ্গে লুটো খেলছিলাম। আরে বাবা, অমন করে কি দেখছো? বাবা আমি মাল খাইনি গো, সত্যি বলছি, আমরা মাল খাইনি। কি বললি বোকাচোদা? তোদের গাল থেকে মালের গন্ধ বেরোচ্ছে, আর তোরা মাল খাসনি? বাবা সত্যি বলছি, তোমার দিব্যি, আমরা মাল খাইনি। কি বললি লেওড়া? অত দূর থেকে তোর গা থেকে মালের গন্ধ বেরোচ্ছে, আর তোরা মাল খাসনি, সেটা আবার আমার দিব্যি দিয়ে বলছিস? বাবা কি করছো? বাল ছিটছি। আনকি ছেলে, দেখা পাচ্ছি না কি করছি? বাবা 100 টাকা দাও তো। ও তাই বলি, সকাল সকাল তেল মারে কেন? শুয়োরের বাচ্চা, তোর বাপের টাকার বাগান আছে, যখন তখন টাকা নিয়ে যাবি। দিনরাত গান্ডে পিন্ডে গিলছিস, আবার তোর টাকা লাগবে? বেরো এখান থেকে। শুয়োরের বাচ্চা, প্রতিদিন টাকা নিয়ে যাবি, আর ওই টাকা দিয়ে বিড়ি কিনে ঘরের পিছনে বসে বিড়ি খাবি। লেওড়া, টাকা নিচ্ছি তোমার বৌমার জন্য, ও বললো একটু মাছ খাবে, তাই টাকা নিয়ে মাছ কিনবো। লেওড়া, তোর বউ তুই বিয়ে করেছিস, আর আমি কেন খাবো? তুমি টাকা দেবে কিনা বলো। এই এনে তোর টাকা, এবারে বেরো ঘর থেকে লেওড়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। অমন ধমকাচ্ছ কেন? লেওড়া, পকেটে কানা করিনি, আবার বড় বড় বাতালে গল্প। তাহলে বাকি আছে 5 বোতল বাংলা, 10 প্যাকেট জলজিরা, 3 বোতল লিমকা, আর 10 টাকা চেনাচুর। আরে পল্টুদা, যদি এর সঙ্গে একটু পেয়ারা মাখা হয় তাহলে কেমন হবে? বাংলার সঙ্গে চিবিয়ে চিবিয়ে খাবো। আহ, হ্যাঁ রে ফটকে, তুই ঠিক কথা বলেছিস। কিরে পল্টু, কিসের প্ল্যানিং হচ্ছে? আরে ফুটো, চলে আয়, মাল খাওয়ার প্ল্যানিং হচ্ছে। তাই নাকি? তা আগে বলবি তো। তা হ্যাঁ রে, মেনুতে কি কি আছে? আরে বেশি কিছু না, ওই 5 বোতল বাংলা, জলজিরা, লিমকা, আর 10 টাকার চেনাচুর। আরে কি বলিস, 5 বোতল বাংলা? কত কে খাবে? আরে লেওড়া, যদি কম পড়ে তখন কি হবে, তাই বেশি করে নিয়ে রাখছি। তাছাড়া আমাদের ফটকে আছে তো, ওসব খেয়ে নেবে এখন। হ্যাঁ কি বলিস, ফটকে? ফটকের অত দম নেই। লেওড়া, আমার যা দম আছে না, 5 বোতল কেন, 10 বোতল বাংলা আমি একাই খাবো। এই ফটকে, ফুটো, ওসব কথা বাদ দে। তা সব মিলিয়ে খরচ হচ্ছে 2000 টাকা। দে, সবাই টাকা দে। কি টাকা দে মানে? টাকা আমার কাছে নেই। অত টাকা আমি করতে আনবো? সে আমি কোথায় জানবো, তুই টাকাটা করতে আনবি। লেওড়া, আমাদের মধ্যে তুই প্রথম বিয়ে করলি, তো তুই এত কিপটে বউবাতে ডেকে খাওয়ালি না। পল্টু, আমার কাছে 2000 টাকা নেই, বিয়েতে সকলের মাল খাওয়াতে সব টাকা বেরিয়ে গেছে। সত্যি ফুটো, তুই অন্যদের মাল খাওয়ালি, কিন্তু আমাদের ভুলে গেলি। তুই আমাদের বিয়েতে নেমন্তন্ন করলি না। ঠিক আছে ফুটো, তুই এক কাজ কর, তুই 1000 টাকা দে, বাকি টাকাটা আমরা দেখছি। কি 1000 টাকা? আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। লেওড়া, বড় মুখ করে তো বলে এলাম যে টাকাটা দেবো, কিন্তু টাকাটা পাবো কোথায়? ওই গিন্নি, এক কাপ চা দাও। এখন চা হবে না, চিনি নেই। কি লেওড়া, কদিন আগে চিনি আনলাম, এর মধ্যে সব খেনেছো? হ্যাঁ হ্যাঁ,
এই বাড়িতে আমি শুধু চা খাই আর তোমরা আখের রস খাও। ধের লেওড়া, এ বালের জীবন থাকার থেকে না থাকাই ভালো। ভাবলাম সারাদিন পরে একটু চা খাবো, না। এ কি ব্যাপার, আমার সাইকেল কই? গিন্নি, আরে ও গিন্নি। কি হলো কি? সকাল সকাল ওরম চেঁচাচ্ছ কেন? রান্না করছি দেখা পাচ্ছ না? আরে ধেট লেওড়া, তোমার রান্না নিকুচি করেছে। আগে বলো আমার সাইকেলটা কই? তোমার সাইকেল তুমি কোন গাড়ি রেখেছো আমি কোথায় বলবো? তো তুমি ঘরে কি করছিলে? সাইকেলটা এই ঘর থেকে উড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার তো বাড়ি কোনো কাজ নেই, আমি সারাক্ষণ তোমার সাইকেল উঠে বসে থাকি, যত সব। লেওড়া, ভর দুপুরে বাড়ি থেকে সাইকেলটা কি উদা হয়ে গেল? এই লেওড়া, এক কাপ চা দে। হ্যাঁ রে খগেন, তুই এই সাইকেলটা কোথায় পেলি? এই সাইকেলটা আমার তো, তুই কোথায় পেলি? লেওড়া, সকাল সকাল আমার বাড়িতে গিয়ে সাইকেলটা চুরি করে আনলি? খগেন, ভালো করে বলছি, সাইকেলটা দিয়ে দে, কিচ্ছু বলবো না, ছেড়ে দেবো। লেওড়া, আমাকে চোর বলার আগে নিজের ছেলেকে জিজ্ঞেস করো। কি? তার মানে ফুটো? হ্যাঁ ফুটু, তোমার ছেলে। ওই তো সকালে এসে সাইকেলটা দিয়ে গেল আর 1000 টাকা নিয়ে গেল। এখন সাইকেল নিতে হলে 1000 টাকা দিয়ে নিতে হবে। শান্তির ছেলে আমার সাইকেলটাও বেঁচে খেয়ে নিল। তুই আজকের বাড়ি আয়, তো দিচ্ছি। আরে টাকাটা পেলি কোত্থেকে? ওই তো বাবার একটা সাইকেল ছিল, সেই সাইকেলটা 1000 টাকাতে বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ, সাইকেল বিক্রি করেছি মানে? এবার তোর বাপ জানতে পারলি, তোর বাপ তো তোর কেলে কলা বের করে দেবে। লেওড়া, বাল ছিঁড়বে। এ কি বাবা, তুমি তুমি এখানে? আমি দেখতে এলাম আমার সাইকেলটা বিক্রি করে তুই কোন ব্র্যান্ডের মদ খাচ্ছিস। শুয়োরের বাচ্চা, আমার সাইকেলটা বিক্রি করতে মদ খাওয়াচ্ছে। লেওড়া, আজকে সব কটা ছাল ছাড়িয়ে নেবো। এই কাকু, না না না, আমরা কিছু করিনি কাকু। লেওড়া, আমার শখের সাইকেলটা বিক্রি করতে মদ খাওয়াচ্ছে আর বললি আমরা কিছু করিনি?